হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে যে চলে এসেছি রাত্রেবেলা। তাই এখন আমরা যাব শ্রাদ্ধ বাড়ি। তা ওখানে রামায়ণ গান হচ্ছে, তা তোমাদের ওখানে গিয়ে দেখাবো আমাদের এখানে কেমন গান বাজনা হয়। তা চলো সাথে থাকো, দেখতে থাকো। আজ আমার প্রভু রামচন্দ্র ব্রহ্মহগ্নি বান্দারা যখন সুবাহু রাক্ষসকে নিধন করেছে, তখন অন্য রাক্ষস সব মারিয়ে গেছে। তখন নির্বিঘ্নে মহামনি বিশ্বামিত্র যজ্ঞ সম্পন্ন করেছেন, করলেন নিশাচর দমন, মুনি হয়ে সুস্থ মন যজ্ঞ সমাপিল। দক্ষিণান্ত করিয়ে সবে অনন্ত আর কেশবে ভক্তিভাবে স্তুতি আরম্ভ হইল। স্তবে তুষ্ট হয়ে রাম কহিলেন অবিরাম, আমি এক হয়েছিল বাধ্য বিলম্বে অবিলম্বে বলি তুমি। যখন গৌতম মুনির মনে উপস্থিত হয়েছে, তখন আমার প্রভু রামচন্দ্র বিশ্বামিত্র মুনি বলেছেন, আমরা এখন আমরা গৌতম মুনির বনে এসেছি। এই বনের তুলনা বিশ্ব মাঝারে আর কোথাও নেই। কেন জানো বাবা? ওই দেখো পক্ষীকুল সুন্দর ফল মুখে নিয়ে সব বৃক্ষের ডালে বসে আছে, কেউ কাউকে হিংসা করছে না। আবার ওই দেখো একসাথে মাঝে মরুতে গাও পান করছে, কেউ কাউকে হিংসা করছে না। কেন হিংসা করছে না? কেন হিংসা করছে না বলতে বিশ্বামিত্র মুনি বলেছে, সেই গৌতম মুনির ভয় কেউ কাউকে হিংসা করছে না। আর বাঘে গরুতে একখানে জল পান, আরো কিছু প্রসার হয়ে আমার প্রভু রামচন্দ্র ডাকতে বলেছেন, বলবে ওই যে বকুল বৃক্ষের নিম্নে কাঞ্চন প্রতিমার ন্যায় দর্শন করছে। বলবে বিশ্বামিত্র মুনি বলেছেন, বাবা রামচন্দ্র, এইবার তুমি একটা কথার মতো কথা জিজ্ঞাসা করি। ওহে বাপ, ওই যে বকুল বৃক্ষের নিম্নে দেখছো কাঞ্চন প্রতিমা, ওকে জানো বাবা? ও হচ্ছে গৌতম ললনাহুল্লাহ। 60,000 বছর ধরে ওই বকুল বৃক্ষের নিম্নে ভাষা নিয়ে হয়ে পড়ে আছে। প্রভু রামচন্দ্র বলেছেন, গুরুদেব, কি হলে মানবী হবে? বলে তোমাদের দু ভাইয়ের চরণ ধুলি পেলে ওই 60,000 বছরের ভাষা নিয়ে পুনরায় মানবী হবে। আমার প্রভু রামচন্দ্র বলেছেন, গুরুদেব, আমরা ক্ষত্রিয় বালক হয়ে কেমন করে ব্রাহ্মণের গায়ে চরণ ধুলি দেব? বিশ্বামিত্র মুনি বলেছেন, বাবা, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা ওই পাষাণ বেড়ে নিতে, ওই পাষাণ বেড়ে তোমরা কোথায় বিরক্ত করো। তখন আমার প্রভু রামচন্দ্র গুরুদেবের কথায় ওই পাষাণ বেড়ে নিত, পাষাণ বেড়ে নিত করে সারা ভাই
বাবুদের বেশি সহায় তোমরা আমাকে কিছু আরো চরণ তুলে দাও কেননা আমি যদি আমারও পাশারি হই তাহলে এই চরণ তুলে আমি সর্বাঙ্গে রেখে আমি পুনরায় মানবী হব কেন জানো বাবা এই মানব জন্ম কি দুর্লভ জন্ম এই মানব জন্মে তোমার শপথ ভজন করা যায় তাই বাবা আমাকে আরো কিছু চরণ তুলে দিয়ে যাও আমার প্রভু রামচন্দ্র বলেছে মা বললা তোকে আর পাশানি হতে হবে না আজ প্রভুর কৃপায় 60,000 বছর পরে গৌতম নরনাথ পুনরায় মানব কিন্তু বাবা 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই সুন্দর মানব জন্ম পেয়েছি আর পাবো কিনা তা জানি না রাম ভক্তের কাছে সাধু মহাজনের কাছে আমার করজোড়ে নিবেদন হে সাধু বৈষ্ণব ভক্ত যারা আছে তারা আমাকে কিছু চরণ ধরে দেবেন কেন জানেন আমার ঠাকুর বলেছেন আমার হতে আমার নাম বলো আর আমার নাম হতে আমার ভক্ত বলো আর আমার ভক্ত হতে ভক্তের চরণ ধরে বলো ভাই হে সাধু মহাজন হে ভক্ত ভক্তা বৈষ্ণব আপনারা আমাকে কিছু চরণ ধরে দিয়ে যান কেননা জীবনে কুবের বেলা পশ্চিমে চলে যাবে যাকে সে পড়েছে চলে যেতে হবে তাই যে কদিন আপনাদের ভিতরে আছে যেন এইটুকু আপনারা আশীর্বাদ করবেন আর অবশেষে নাম
আজ আমার প্রভু রামচন্দ্র হল্লাকে বলেছেন, মা তোকে আর পাশাতে হতে হবে না, চল তোকে গৌতমকে রাস্তাতে দেখে আনি। তাই আজ আমার প্রভু রামচন্দ্র আমি দয়া করো ধনধন্যে লক্ষ্মী যেন বাস করে সংসারে, রাম নাম দেবদায় দেবাজন শোনে, রাম নাম দেবদায় দেবাজন শোনে, রাম নাম সবার মধ্যে রাখবে না দয়া করো রামচন্দ্র দয়াল ভগবান, মায়াতে মানব দেহ হরি এসে দেখো তোমার বাড়ি সামনের বাজার, তোমার ইচ্ছায় তোমার বাড়ি সামনের বাজার হয়, এমন বাজারে ভেঙে গেলে আমি থাকবো কারা ছায়, দয়া করো রামচন্দ্র সোনার লাই, দয়া করো রামচন্দ্র সোনার লাই, দয়া করো রামচন্দ্র সোনার লাই, ধনধন্যে লক্ষ্মী যেন বাস করে সংসারে, দয়া করো রামচন্দ্র দয়াল ভগবান, সংসারে তোমার সন্তান মায়াতে মানব দেহ হরি নামের জীব সবাই লগে মরি, আর প্রতিবেশী বাসমন্ডল বড় হয়ে দয়া করো রামচন্দ্র দয়াল ভগবান, দয়া করো রামচন্দ্র দয়াল ভগবান, তোমার সন্তান জামাই বাবু সময় হয়ে যায়, সময় আইসো জামাই বাবু সময় হয়ে যায়, ভেঙে গেলে আমি থাকবো জামাই বাবু বড় ভাগ্যবান, এই বাড়ির জামাই বাবু বড় ভাগ্যবান, স্বভাবতে আইসো জামাই বাবু সময় হয়ে যায়, এমন বাজারে ভেঙে গেলে আমি থাকবো না রাস্তায়, দয়া করো রামচন্দ্র সোনার লাই, যেমন দয়া করেছিলে তুমি ভগবান হোনায়, রাম নাম দেবদায় দেবাজন শোনে, দয়া করো রামচন্দ্র দয়াল ভগবান।
বিহানো নামে তিনি বস্তু না বালাই তখন প্রথমে দুইজন হলো শ্রীরাম সন্তান তখন প্রথমে দুইজন হলো শ্রীরাম সন্তান আরে